Their presence is very much required. The board. West Bengal Board of Secondary Education presence is very much required because there is an excess appointment. Yes, Full I'm the service appointing commission. authority. The But- board. but- The commission. Without in the meantime direct the CBI to place its report before the court. Let us know what has happened, how far they proceeded. Definitely, SSC before this single judge did not argue. Board did not argue. Board did not appear. Board did not argue. Nothing, no seriousness. We would love to see that they have become serious now. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় আজকে ঐতিহাসিক নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত এপ্রিল মাসে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরি হারাদের একাংশ। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে শুরু হয় চাকরি বাতিল মামলার শুনানি। গত 7 মে এই মামলার শুনানিতে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার 25,753 জনের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, এখন চাকরি বাতিল করা হচ্ছে না। যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায় আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল এসএসসির 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের মুচলেখা দিতে হবে। পরে তাদের নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে, কিন্তু এই নির্দেশ চূড়ান্ত নয়। 16 জুলাই অর্থাৎ আজকে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল প্রধান বিচারপতি। আর আজকে সেই মতো চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য জানালো এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। এসএসসি জানালো তারাও হলফনামা দিতে চায়। এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানালো তারা। রাজ্যের নোডাল কাউন্সিলর হিসেবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। অন্য পক্ষে নোডাল কাউন্সিলর নিয়োগ করা হবে। এই নোডাল কাউন্সিলরের কাছে এই বিষয়ে একটি নির্দিষ্ট বক্তব্য জানাতে হবে। সুপ্রিম কোর্ট জানালো 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে। তারপরে কারও হলফনামা গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্ট জানালো চাকরি বাতিলের মামলায় 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ হল রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই। এছাড়া অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। অর্থাৎ এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলায় আরও 3 সপ্তাহ সময় মিলল। সুপ্রিম কোর্ট আজকে জানালো তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে পারবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। আজকে থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে। অর্থাৎ এসএসসির প্রায় 26,000 চাকরি কি বহাল থাকবে নাকি বাতিল হবে সেই ব্যাপারে আজকেও সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে। তো দর্শক, সুপ্রিম কোর্টের এমন নির্দেশ প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।